पूजा करलाम देखो तो और नहीं गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई भालो आछो सुस्थ आछो आमराओ आछि मोटामुटी বাড়িতে আসার পর এতটা পরিমাণে ব্যস্ত কি বলবো তোমরা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে ব্যস্ততা তো চলো পুরো দিন কি করি না করি সঙ্গে থেকো সাথে থেকো তাহলেই দেখতে পারবে যে এতটা পরিমাণে ব্যস্ত নিজেকে আর কেয়ার করার মতন সময় পাচ্ছি না তো ঘুম থেকে উঠে ঝাড়ু ঠাড়ু লাগিয়ে তারপরে দেখো ঘর পোছা লাগাতে শুরু করে দিয়েছি আজকে হলো বৃহস্পতিবার তো ঘর পোছা লাগাচ্ছি তারপরে বাদবাকি কাজগুলো করবো তো তোমরা সাথে থেকো সঙ্গে থেকো দেখতে থাকো তোমরা তো সবাই জানো যে গ্রামে আসলে কতটা ব্যস্ত থাকে লোক মানে বাড়িতে আসার পরে তো দেখো সেইভাবে আমিও ব্যস্ততা মানে কি বলবো এখানকার পুরো কালচার আলাদা ওখানকার আলাদা ভৌজিবাবুর তো কোনো কাজ কাম নেই ও খালি শুয়ে থাকে আর দেখো আমার শুরু হয়ে গেছে সকাল থেকে আর এমন এখানে আসার পর পা ব্যথা শুরু হয়েছে বুঝতে পারছি না কেন এত পা ব্যথা হচ্ছে ওখানে তো কতবার আমি স্কুলে দিয়ে আসি 2বার 3বার 4বার করে নিয়ে আসা সব কিছু করা তবু এরকম পা ব্যথা হয় না পূজা করলাম দেখো তো ঘর মোছামুছি করে স্নান টান করে পুজো করে চলে আসলাম এখন তো এখন কুমড়ো রান্না করবো চলো পুরো দিন কী করি না করি সাথে থাকো দেখো স্নান বান করে নিয়েছি এখন আমি করব রুটি আর হলো ওই যে চুন কুমড়ো সবজি করব তো রুটি আমি মাটির তাওয়াতে করতে পারি না তো দেখি আজকে ট্রাই করি পারি কি না তো দেখো চুন কুমড়োগুলো আমার শাশুড়ি মা কেটে দিল এগুলো এখন বয়েল করতে দিয়েছি মানে সিদ্ধ করতে মানে ভাপিয়ে নিব আর কি তো এগুলো দিয়ে মুড়ি খাওয়া খুবই টেস্টি লাগে একদম ঝাল ঝাল করে মশলা দিয়ে বানালে খুব টেস্টি লাগে তো এখন আমি ভাপিয়ে এখন নামিয়ে নিচ্ছি আর ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি ক্যামেরাটা ধরার লোক নেই মানে ভালো করে দেখাই যায়নি যে আমি কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে আর তুলেই ধরতে পারছি না মানে দেখা যাচ্ছে না তো চলো গ্রামে আসলে গ্রামের কাজবাজ পুরো আলাদা কোয়ার্টারের ওখানে টাইম টেবিল সব কিছু স্কুল থেকে শুরু করে ওর অফিস থেকে শুরু করে সব কিছু টাইম টেবিলের মধ্যে মানে হয়ে যায় আর গ্রামে যতই তুমি করো না কেন গ্রামে একটু আমাদের টাইম টেবিল পুরো চেঞ্জ হয়ে যায় তো সেইভাবেই মানে আমাদের এখানেই চলছে আর কি সেরকমই তো এখনও 8টা 8:30 বাজে এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি আর আমার ওখানে 7টাতে রান্না কমপ্লিট হয়ে যায় এখন তরকারিটা রান্না করলাম এখন মুড়ি খাবো মুড়ি মেখে নিচ্ছি আগে এগুলো খুব খেতাম তো ওখানে যাওয়ার পর পাই না বসিয়েছি সকালে এখনও রান্না কমপ্লিট হয়নি সকালে রান্না বসিয়েছি কিছু সিদ্ধ করে রেখেছি তারপরে মাছ এখন ধুয়ে আনছে তোমরা তো দেখতেই পারছো যে আমি কতটা পরিমাণে ব্যস্ত এই জন্য আমি নিজের কেয়ারও অবধি করতে পারছি না মানে নিজের যে স্কিন কেয়ার করবো মাথা চুল আঁচড়াবো এগুলোও করতে পারছি না এতটা পরিমাণে ব্যস্ততার কারণে পাখাখানো থুয়ে কষলাম পাখাখানো থুয়ে কষলালে তাড়াতাড়ি আমার শ্বশুর মাছ নিয়ে চলে আসলো তো সেগুলোই মাছ এখন মা ধোয়াধুয়ি করছে মাছ নিয়ে আসলাম শ্বশুর পুকুর থেকে মেরে এগুলো কাটি দেওয়া হয় ভিতরে রান্না করে তবে ঢুকবে যত কাটি আসবে মাছ ভাজা তো নেই পুরো মাছের ভাজাগুলো হয়ে গেল আর অল্প কিছুটা আছে এগুলো ভাজবো তাড়াতাড়ি করে আর ও ডিম ছুলছে মেয়েগুলো ডিম খায় না তার জন্য ডিম খায় না বলে মাছ খায় না তো দেখতে পাচ্ছ আমি এখন কি করছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন কোসন ধুয়ে পুরো হাঁড়ি কড়া মেজে একদম চলে এসেছিলাম তারপরে একটুখানি রেস্ট নেওয়ার পরে তো বাড়িতে কেউ ছিল না আমার শাশুড়িও ছিল না কেউ ছিল না তো দেখো আমি এখন বিকাল হয়ে গেছে এখন ঝাড়ু লাগাচ্ছি তো যেগুলো আমি কাজ করছি সব তোমাদের সঙ্গে আবার কতগুলো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এই কারণে মোবাইলে একদম এত যদি আমি সব কিছু তুলে ধরি তাহলে না মোবাইলে জায়গা থাকবে না আর এত কিছু তুলে মানে ভিডিওতে দেখালে ক্লিপ নিলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে ওই জন্য
তো দেখো আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, আর আমার ফৌজিবাবু তো ঘরে বসে বসে উনি তো টিভিই দেখছেন, আর কোনো ওনার কাজ ধান্দা নেই। আজকে মেলাতে যাওয়ার কথা, তো আমি ওকে বলেছি মেলাতে নিয়ে যাবে, কালকে তো আমি বাবার বাড়ি চলে যাব, ওই জন্য তো বলছে ঠিক আছে সন্ধ্যা লাগুক নিয়ে যাব। তো মেলাতে যাওয়ার কথা আজকে। তো আমার মেয়ে, আমার শ্বশুরমশাই উনি আমাদের বাইকটাতে নিয়ে গেছেন মেলাতে। তো ওরা মেলাতে গেছে 3:30 দিকে, আবার দিনের মধ্যেই চলে আসবে, আমরা যাব পরে। তো আমি এখন ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, যে প্রচণ্ড পরিমাণে ধুলো। আজকে না বৃহস্পতিবার, পুরো উঠান টুঠান সব কিছু মোছামুছি করেছি আমি, তারপরে পুজোও দিয়েছি, তো সেগুলো অত কিছু আর দেখাতে পারিনি। আমাদের শ্বশুরবাড়ির এই দিকের বাড়ির সিস্টেমটা কিন্তু মাটি, মানে মাটির বাড়ি, আর গেট লাগানো আছে, মানে এটা গেটের ভিতরে এতক্ষণ আমি ঝাড়ু দিলাম, আর এখন দিচ্ছি গেটের বাইরে। তো আমাদের ওখানকার পুরো বাড়িঘর আলাদা, এখানকার আলাদা। এদের না যে মাতৃ ল্যাঙ্গুয়েজ আছে সেটা এদের আলাদা, আমাদের কুচবিহারি রাজবংশী ভাষা। তো আমি আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়ির ভাষা বলতে পারি না, আর ওরাও বলতে পারে না। বাড়ি আসলে অবস্থা দেখো, মাথা চিরুনি করার টাইম নেই, এতটাই বিজি, সারাদিন কাজ করে পায়ের এত ব্যথা। তো আমার বাড়ির লোকগুলো সবাই গেছে মিটিংয়ে, আমি আছি বাড়িতে। রান্নাবান্না আমি করলাম, দুপুরে রান্নাবান্না আমি করার পরে একটু রেস্ট নিয়ে আমার মেয়েরা চলে গেছে ওর দাদুর সঙ্গে। দুপুরে রান্নাবান্না মেয়েরা চলে গেছে ওর দাদুর সঙ্গে মেলাতে, তো আমরাও যাবো রাত্রে মেলাতে। আমি এখন ঘরটা ঝাড়ু দিলাম, তোমরা তো দেখতেই পারলে। আর বাড়ি আসলে দেখো, বাড়ি আসলে অবস্থা খারাপ হয়ে যায়, কী বলো তো, চিরুনি করার মতন টাইম, তো এরকম একটা অবস্থা। তো এখন আমি ছাদের উপরে আসলাম, ছাদটা যা গরম হয়েছে, খুব গরম হয়ে গেছে। কালকে যাচ্ছি বাড়িতে, তোমরা দেখতে পারবে। কালকে আমাদের ভোরে 4টার সময় ট্রেন আছে, 6টার সময়, তো ঘর থেকে বেরোতে 4টার সময় বেরোতে হবে ঘর থেকে। তো ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেলো, এখন আসলাম ছাদে তোমাদের সঙ্গে গল্প করতে। এখন মাথার দিয়ে চিরুনি করে সন্ধ্যায় মেলাতে যাবো, দেখি কী হয়। আমাদের ছাদ অনেক বড়, 2 দিকে সিঁড়ি আছে, কারণ অর্ধেক করা আছে। আমার জেঠা শ্বশুরদের আছে, এটা আমাদের বাড়ির আঙ্গিনা, দেখো এই যেখান থেকে এটা আমাদের বাড়ি। এটা হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।